আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামান আলা ইবাদিল্লাহি মুস্তাফা আম্মা বাদ ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবআদুন। আমরা মনে করি যে মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়েছি, কিন্তু আমরা কাজ তো মুসলমানের ঘরের মতো করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের জন্য হুকুম করেছেন, সর্বপ্রথম কিন্তু নামাজের হিসাব আল্লাহ তাআলা নেবে। নামাজে যদি পাস করতে পারে প্রত্যেকটা মঞ্জিল, প্রত্যেকটা স্তরে 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 প্রত্যেকটাই আল্লাহ তাআলা আসান করে দিবে এবং আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিয়ে দিবে। আর আমরা বলি রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাদের কিছু সময় দেন যে নেকি অর্জন করে তোমার রাস্তায় ভয় করব। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসলো, তোমার কোনো সময় দেওয়া যাবে না, তোমার হায়াত শেষ, আর কোনো সময় দেওয়া যাবে না। আর আমরা কি করি? মুসলমানি দাবি করি, কিন্তু মুসলমানি আল্লাহ তাআলা 5 টাইম নামাজ ফরজ করেছেন, আর পড়ছি 3 টাইম, 2 টাইম নাই, 2 টাইম পড়ছি 3 টাইম নাই, 5 টাইমের মধ্যে কোনো দিন 5 টাইমই নাই। 30টা রমজান মাসে রোজা করতেছি কয়টা? 20টা, 10টা নাই, 10টা করছি 20টা নাই। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, ইনানে খুতবা দোস্তে খাজা দাদান, সফর দাম্বা তুমায়ে ঘেসরা, তু দানি সব কম বেসরা। এইরকম ভাবে নিজকে আল্লাহ রসুলের দরবারে যতটুকু তুমি শপথ করতে পারবা, ততটুকুই তোমার নামে মুসলমানি তৈরি হবে। আংশিক মানতেছো, আংশিক মানো না, আংশিক তোমাকে আংশিক মুসলমান বলা যাবে, পুরাপুরি মুসলমান বলা যাবে না। আমার আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছিলেন, আমরা কাজ করছি শয়তানের। কারে শয়তানি কুনি নামাত ওয়ালি গরওয়ালি ও নাস্তালানাত বারওয়ালি। তোমার নাম হলো আল্লাহর ওলি, আর তুমি কাজ করো শয়তানের। ওরকম আল্লাহর ওলির উপরে হলো আল্লাহ তাআলার লানত, ফেরেশতাগণের লানত। এরা নবীর উম্মতের দল, তোমরা যদি আল্লাহকে পেতে চাও সঠিক পথ অবলম্বন করো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এরে ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার বান্দাদেরকে প্রতিনিধি বানাতে চাই, খলিফা বানাতে চাই। ফেরেশতারা বলল, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা আখিরাতে আমরাই যথেষ্ট, আপনার প্রশংসা করি, তাসবিহ তাহলিল পাঠ করি, পবিত্রতা বয়ান করি। দুনিয়ার বুকে আপনার বান্দাদেরকে ছাড় বানায় পাঠাইবেন, তারা দাঙ্গা হাঙ্গামা করবে, মারামারি করবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তা তোমরা জানো না, ঠিক কিনা? তাতে বোঝা যায় ফেরেশতারাও কিছু জানে না। অহংকার করবা, অহংকারী আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ক্ষমতা কে দিয়েছে? জমিন কার? আল্লাহর। আসমান কার? আল্লাহর। আর তুমি মধ্যেখানে এসে তোমরা কত
ইয়া কি ফাইলামু করতেছে। জবান আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআন পড়ার জন্য আল্লাহ তাআলা জবান দিয়েছে, কোরআন তেলাওয়াত করার জন্য জবান আল্লাহ তাআলা দিয়েছে, নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা জবান দিয়েছে। আর আমরা সেকেন্ডের মধ্যে 80 প্রকার কথা বলছি, 80টা কথা বলছি, ঝুটটা কথা বলছি, শতকরা 99টা। আবার শয়তান পথে চলছি, মানুষের জমি জাল করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জবান তোমার দিলে, এই জবান দিয়ে আল্লাহ তাআলা কোনো কিছু বলার জন্য বলেন, একমাত্র কোরআন হাদিস পড়বেন। আর আল্লাহর দান আজকে আমরা যা ইচ্ছা তাই বলতেছি, কিয়ামতের দিন আমার আল্লাহ রব্বুল আলামিন ওই জবানের মধ্যে কি করবেন? সিল মোহর মেরে দিবেন। আল্লাহ কোরআনের মধ্যে জানাই দিলেন, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলবেন। এবার জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা গাছ লাগাই দিবে। সে গাছটি কত বড় হবে? পৃথিবীর বুকে একটা যদি তেজ ঘোড়া খুব দূরত্বভাবে দৌড়াইতে পারে, ওই ঘোড়া কমের পক্ষে 500 বছর যদি দৌড়ায়, তবু ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। জান্নাতের মধ্যে যে সমস্ত বান্দারা সৎ কর্ম করে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ামান ইয়া'মাল মিনাস সলিহাতি মিন যাকারিন আও উনসা মুমিনুন ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুমিনদের জন্য, যারা সৎ কর্ম করবে মুমিন হতে পারবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে একবার জান্নাতের মধ্যে দিয়ে দিবে। ওই জান্নাত থেকে বের করা সম্ভব হবে না। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা দিবে, কোনো টেনশন গমগিন পেরেশানি কিছু হওয়া লাগবে না, কেউ কারোর মুহতাজ থাকবে না। আমার আল্লাহর জান্নাতের মধ্যে দিয়ে দিবে। জান্নাত এত সুন্দর জান্নাত, এই জান্নাতের বর্ণনা মানুষের পক্ষে বর্ণনা দেওয়া সম্ভব হবে না। জান্নাতের মধ্যে জান্নাতে গান গাইবে, বলবে নাহানুর রাজিয়াতু ফালানা বাসু তওবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু নাহানুর রাজিয়াতু ফালানাসকাতু তওবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতি হুররা গান গাইবে আর ডাক দিবে, আমাদের নিকট চলে আসো। হে নবীর উম্মতের দল, জান্নাত এত সহজ না। দুনিয়ার কাজ কর্ম করবো, দুনিয়ার কাজ শয়তানি কাজ করবো, বদমাশি কাজ করবো, নামাজ পড়বো না, আল্লাহর হুকুম মানবো না, তাহলে আল্লাহ তাআলা জান্নাত দিবে নাকি? 1 নম্বরের মধ্যে কি করা লাগবে? 1 নম্বরের মধ্যে 5 টাইম নামাজ সঠিকভাবে আদায় করতে হবে। স্তরে স্তরে একটা দিনও যেন বাকি না থাকে। 1 টাইম নামাজ ছেড়ে দিলে 2,88,00,000 বছর জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা দিবে। আমরা অনেকে দান খেরাত করি, কত দান করি মসজিদে, মাদ্রাসায়, প্রতিষ্ঠানে। একমাত্র আমার উদ্দেশ্য কি থাকে? আল্লাহ তাআলা যেন আমাকে আখিরাতে জান্নাত দেয়, কবরে আল্লাহ তাআলা যেন আযাব থেকে মুক্ত দেয়, হাসরে আযাব থেকে মুক্ত দেয়, ফিরদৌসে আযাব থেকে আল্লাহ তাআলা মুক্ত দেয়। আল্লাহ তাআলা 30,000 বছরের পুলিশের রাস্তা যেন আমাদেরকে আল্লাহ তাআলা বিজলির আকারে দ্রুতভাবে পার করে দেয়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেয়। এই জন্য এটাই তো উদ্দেশ্য নাকি? আর কোনো উদ্দেশ্য? একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য মানুষ কত কি করছে। আর আমরা কত মানুষ আছি শয়তানি, শুধু কার জমি জাল করব, কার কি করব। যে সমস্ত বান্দারা টাকাগুলি বারবার করে গণনা করে, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যে সমস্ত বান্দারা টাকা বারবার গণনা করে আর রাখে, কিয়ামতের দিন মনে করবো টাকা আমাকে অমর করে রাখবেন না। না না,
ওই টাকাই কিয়ামতের দিন জাহান্নামের আগুন হয়ে তাকে একবার সফলভাবে 70 গজ মাটির নিচে ঢুকাবে। ওই আবার ওই জাহান্নামের আগুন আল্লাহ তাআলা তৈরি করবেন ওই টাকাগুলি দিয়ে, একবার সফলভাবে 70 গজ মাটির নিচে ঢুকাবে। এরকম কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এটা নবীর উম্মতের দল, আমরা এমন মুসলমান, আমরা দাবি করি মুসলমান কিন্তু আসলে কাজ করি না, কাজ করি শয়তানের। আল্লাহর হুকুম আমরা কেমন মুসলমান যে আমরা 5টা নামাজ সঠিকভাবে আদায় করি না, 30টা রোজা আল্লাহ তাআলা হুকুম করছে, 30টা রোজা ঠিক মতন করতে পারি না, আমরা এরকম তো মুসলমান। আর মানুষকে আমরা ঠগাই, কীভাবে মানুষের জমি জাল করব, কীভাবে মানুষের লুটতার করব, কীভাবে মানুষকে গ্রেফতারে ফেলবো, কীভাবে মানুষকে মুসিবতের মধ্যে ফেলবো, এই ফিকির, এই ধ্যান, এই খেয়াল। ঠিক।